হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দোলন সোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি খেজুর গুড়ের দুধ পুলি পিঠা। শীতকাল মানেই খেজুর গুড়, আর খেজুর গুড় থাকলে পিঠা পুলি পায়েস হবে না সেটা হতে পারে না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিন কীভাবে বানিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা চালের গুঁড়ির ডো বানিয়ে নিতে হবে। সেই জন্য আমাকে এখানে একটু গরম জল বানিয়ে নিতে হবে। আমি একটা পাত্রের মধ্যে 2 থেকে আড়াই গ্লাসের মতন জল নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে জলটা আমি গরম বসিয়ে দেব। জলটা যতক্ষণ গরম হচ্ছে এখানে আমি চালের গুঁড়িটা নিয়ে নেব। সেই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ থেকে 1.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়ে নেবেন। এখানে আমি 1.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর এখানে অল্প করে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা ভালোভাবে চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে সেটা মিশিয়ে নিচ্ছি। এইদিকে জলটাও গরম হয়ে গেছে, জলটা আমি নামিয়ে নেব। চালের গুঁড়ির মধ্যে গরম জল অল্প অল্প পরিমাণে দিয়ে মেখে নিতে হবে। একেবারে জল দেবেন না, অল্প অল্প পরিমাণ বুঝেই জল ব্যবহার করবেন। আমি এখানে আর জল ব্যবহার করব না, অল্প একটু জলেই আমার হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আস্তে আস্তে আমি একটা ডো বানিয়ে নেব। খুবই গরম, একটু সাবধানে দেখে করবেন। এখানে চালের গুঁড়ির ডোটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। যতক্ষণ আমি ডোটা রেস্টে রাখছি ততক্ষণ এখানে পিঠের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। যেহেতু এটা খেজুর গুড় দিয়ে বানাচ্ছি সেই জন্য এখানে আমি লিকুইড খেজুর গুড় নিয়ে নিয়েছি। আমরা ঠিক যতটা পরিমাণে মিষ্টি খাই সেই পরিমাণ অনুযায়ী এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর খেজুর গুড়টা দিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি এখানে হাই রেখেই পুরটা বানিয়ে নেব। দেখবেন নারকেলের ঠিক নাড়তে নাড়তে একটু কালারটা যখন ডিপ হয়ে আসবে, চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে নারকেলের পুরটা হয়ে গেছে। এরই মধ্যে গ্যাসের ফ্লেম অফ করে নারকেলের পুরটা ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর এখানে যেই ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে একটু মেখে নেবেন। কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা একটা প্লেটের মধ্যে ডোটাকে নিয়ে নেব। এরপর আমি পিঠেগুলো সব একে একে বানিয়ে নেব। এখানে আমি একটু বাটিতে করে জলও নিয়ে নিয়েছি, কারণ পিঠে বানাতে বানাতে হাতের মধ্যে একটু চ্যাটচ্যাটে ভাব যখন আসবে একটু জলের মধ্যে হাতটা দিয়ে দিলে তাহলে পিঠে বানাতে সুবিধা হবে। এখানে আমি লুচি বানানোর মতন ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। এইবার আমি দুটো আঙুলের সাহায্যে একটু টিপ দিয়ে দিয়ে একটা খিলি বানিয়ে নেব। আপনারা প্লিজ একটু দেখবেন ঠিক কিভাবে বানাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। খিলিটা বানানো হয়ে গেলেই ওর মধ্যে অল্প করে একটু নারকেলের পুর ভরে দিতে হবে। এবার আমি একটা পিঠের শেপ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি ঠিক এইটাই পছন্দ করি, তো এই শেপটাই দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারেন। আমি আরও একটু পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ দেখবেন।
ঠিক একই রকমভাবে একটা লেচি কেটে দুটো আঙুলের সাহায্যে একটু টিপ দিয়ে একটা খিলি বানিয়ে নিতে হবে। যখনই দেখবেন একটু আঙুলগুলো চ্যাটচ্যাট করছে তখনই একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেবেন, তাহলে আঙুলগুলো ডুবিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠেটা খুব ভালোভাবে বানানো যাবে। আবার খিলিটার মধ্যে অল্প করে একটু পুর ভরে, নারকেলের পুর ভরে আবার একটা পিঠের আকারে শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এইবার আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। দুধে সেদ্ধ করার জন্য এখানে আমি একটা বড় ধরনের কড়াই গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 1 লিটারের মতো দুধ ব্যবহার করছি। আপনারা আপনাদের পিঠের পরিমাণ অনুযায়ী দুধ ব্যবহার করবেন। দুধটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে দুধটা যখনই ফুটে উঠবে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিয়ে এইবার আমি এখানে 3টে থেকে 4টে এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফুটন্ত অবস্থাতেই আমি পিঠেগুলো সব একে একে দুধের মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবেন কিছুক্ষণ পর পিঠেগুলো সব দুধের মধ্যে ভেসে উঠেছে। এরপর চামচের সাহায্যে হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে। পিঠেটা আমি দুধের মধ্যে হাই ফ্লেমে 5 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেম হাই রেখেই 5 মিনিটের মতো পিঠেগুলো সেদ্ধ করে নেব প্রথমেই। মাঝে মাঝে চামচ দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে নেবেন, নাহলে কড়ার নিচে লেগে যেতে পারে। এখানে আমি 5 মিনিটের মতো পিঠেটা দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এখানেও আমি বলে দিচ্ছি আমরা ঠিক যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী খেজুর গুড় ব্যবহার করছি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খেজুর গুড় কিন্তু ব্যবহার করবেন। তারপর এখানে আমি খেজুর গুড়টা দিয়ে চামচ দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নেব। পিঠেটা একটু নেড়েচেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করে আরও 5 মিনিটের মতো পিঠেটা সেদ্ধ করে নেব। আরও 5 মিনিটের মতো এখানে আমি পিঠেটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এর থেকে বেশি আর সেদ্ধ করব না, গ্যাসের ফ্লেম অফ করে দেবো, কারণ এরপর যখন পিঠেটা ঠান্ডা হবে দুধটা আরও গাঢ় হয়ে যাবে। তাহলে এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে পিঠেটা সার্ভ করে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।